যদি দেই খেয়াল করো ওরা আবার এটা শোন না, এই একবার কানের সামনে আর একবার এই পিছনে, কোনটা কোন জায়গায় ধরতেছি দেখো, তাকাই দেখতে হবে তো। এটা হলো আমি তার আপার 1/3 এবং লয়ার 2/3 যে জাংশনটা ওই এরিয়া বরাবর এক্সটার্নাল ক্যানেল বরাবর থাকবে ওইটা। তুমি এরকম ধরতে পারো কি না? এই দেখো ওই দিক দেখে এটা হবে। তুমি কী ধরতেছো এই জায়গায়, কতটুকু এই জায়গায় তো ধরতে পারো, এবার অনেকে তো চাইপেও ধরতে পারে। তাহলে কোনটা আমি বলছি 1 সেন্টিমিটার পাশে, হ্যাঁ, আর বলছি উপরে 1/3 লয়ার 2/3। এখন এই পিছনে যে আবার ধরো এইটা দেখতেছি তার কোন ধরনের কন্ডাকশন, গুড। এটা কি দেখতেছি এয়ার কন্ডাকশন। এখন পিছনে যখন বোন কন্ডাকশন ধরবো তখন এরকম শেপে ধরবো, হ্যাঁ। আমি যদি না দেখি তাইলে তখন আমি তার বেসটাকে এরকম ধরতেছি। এইটা কোন কন্ডাকশন? তাহলে আবার শুরু থেকে আমি তাকে আগে বলতে হবে যে চাচা আমি আপনাকে একটা পরীক্ষা করব, আমি একবার এই যন্ত্রটা আপনার কানের পাশে ধরবো আর একবার পিছনে ধরবো, কোনটা আপনি ভালো শোনেন। যেহেতু তার সিওএম, তাহলে এই জায়গায় তার এক ধরনের ডিপনেস থাকতে পারে। কোন ধরনের? কন্ডাক্টিভ। এই কন্ডাক্টিভ ডিপনেসে টিউনিং ফর্ক টেস্টের এটাকে বলে রিনি। এটা কি রিনি? এই জায়গায় তার বোন কন্ডাকশন বেশি হবে না এই যে এয়ার কন্ডাকশন, মানে এয়ার কন্ডাকশনটা বেশি শুনবে না বোন কন্ডাকশন? বোন কন্ডাকশন সে বেশি শুনবে। তাহলে যদি বোন কন্ডাকশন বেশি শুনে তখন টিউনিং ফর্ক টেস্টের রিনির রেজাল্টটা কী হবে, পজিটিভ না নেগেটিভ? বুঝে বলবো, না বুঝলেও এইটাই মুখস্থ করতে হবে তোমাকে। নর্মাল হলো এয়ার কন্ডাকশন যে কোনো ভালো কানে বেশি থাকবে কি এয়ার কন্ডাকশন, কানের সামনে যখন ধরবো তখন সে বেশি শুনবে, মানে এসি ইজ গ্রেটার দ্যান বিসি, মানে বোন কন্ডাকশনের চেয়ে এসি কি থাকবে বেশি থাকবে। এইটা যখন থাকে তখন রিনি কি হয় পজিটিভ, এটা ভালো। আর যখন এই রিনি নেগেটিভ হবে, বোন কন্ডাকশন বেশি হবে এয়ার কন্ডাকশন, তখন রিনি কি হবে নেগেটিভ। এই রোগীর ক্ষেত্রে আমরা কী পাবো রিনি, ধরো সিএম নেগেটিভ। তাহলে রিনি টেস্ট হলো এবং কি বলতে হবে হলো, এরপর করবো ওয়েবার টেস্ট। হ্যাঁ, এবার কি বলবো কাকা মিয়া বা চাচা আপনি আমি এই যন্ত্র প্রতিবার দেওয়ার পরে দেখো এই জায়গায় আসবে, আসার পরে এই যন্ত্রটা আমি আপনার কপালের সামনে এরকম ধরবো। আপনাকে নিজের কানের কাছে আনতে হবে কি সেটা কি বাড়ি দিয়ে নিজের কানের কাছে? এটা তো তোমার, তুমি দাও, তোমারটা ভাইব্রেশনই হবে না। বাস্তবে আমার তো না হতে পারে, কিন্তু আমারটা হইলো কি হইলো না এইটার জন্য আমি নিজে শুনে দেখবো, বুঝছো? এই জন্য তাহলে এই দিলা শুনলাম। এখন আমি এইটা আপনার কপালের মাঝখানে ধরবো, আপনি এই শব্দটা দু কানেই একই রকম পান বা কোনো কানে কম বা বেশি পান কিনা আমাকে বলবেন। এটা হলো ওয়েবার, আগেটা কি ছিল রিনি। এই সবগুলো টেস্ট কি দিয়ে করতেছি, এই জন্য এগুলো বলে টিউনিং ফর্ক টেস্ট। এর কয়টা পার্ট? তিনটা, রিনি, ওয়েবার আর একটা হলো অ্যাবসলিউট বোন কন্ডাকশন। এখন আমি তাকে কি বললাম যে এই যন্ত্রটা আপনার মাথার সামনে বা কপালে ধরবো, আপনি কোনো কানে কম বা বেশি বা একই রকম শোনেন কিনা আমাকে বলবেন। যখন আমি এটাও বলবো, আমি এই যন্ত্রটা আপনার কপালে ধরতেছি, আপনি যেটা দুই কানে একই রকম বা কোনো কানে কম বা বেশি শোনেন কিনা আমাকে বলেন। তখন যেহেতু তার এই কানে পারফোরেশন, সে কি বলবে তার ডান কানে বেশি শুনতেছি। তখন ওইবার কি হবে, ল্যাটারালাইজ টু কোনে ডিজিজ, যেখানে ডিজিজ থাকবে ওইখানে, তো ওইবার ল্যাটারালাইজ টু ডিজিজ। এরপর বাকি থাকে কি অ্যাবসলিউট বোন কন্ডাকশন। এইটা আমি কেন করি যে তার কোনো আমার সেন্সরির সাথে এটা পার্থক্য করার জন্য। এই ক্ষেত্রে তার বোন কন্ডাকশনে কোনো সমস্যা নাই, আমারও সমস্যা নাই। এক্ষেত্রে তার এবং আমারটা কি হবে, সেম হবে ইকুয়াল। আমি এরপর কি করব, এটা ভাইব্রেশন দিয়ে, হ্যাঁ, আমি তার পিছনে ধরবো। হ্যাঁ, এবার বলবো যে আপনার যখন শোনা শেষ হবে তখন আমাকে বলবেন অথবা হাত তুলবেন। তার যখন শেষ হবে তখন আমি আবার এটা এনে আমার ধরবো। দেখা যাবে যে সে যখন বলতেছে যে তার শোনা শেষ, আমিও আর শুনবো না, তাহলে এবিসি ইজ ইকুয়াল টু মি। এইটা কোন ধরনের টেস্ট গেল, কি দিয়ে পরীক্ষা করলাম, টিউনিং ফর্ক টেস্ট। এরপর ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন। এটা ওই যে আমরা সেন্সরি বা কন্ডাক্টিভ বা সেন্সরি হিয়ারিং লসটা এটার সাথে পার্থক্য করাটা এক। আর একটা হলো যে তার তো বোন কন্ডাকশনে কোনো সমস্যা নাই, এই জন্য আর আমারও সমস্যা নেই, এই জন্য তারটা আমারটা কী হবে ইকুয়াল হবে, ঠিক আছে। এরপরে কি থাকে ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন। এইটার কী কী, এটা তোমরা মেডিসিনও দেখছো না, কয়টা
5টা পয়েন্ট বলতে হবে। একটা হলো যে আপনি মাথা না ঘুরিয়ে চোখ উপর দিকে তাকান, তখন কি থাকবে, তার ফোরহেডে রিঙ্কেল থাকবে। এবার 2 নাম্বার বলতে হবে আপনি চোখ বন্ধ রাখবেন, আমি খোলার চেষ্টা করবো, আপনি খুলতে দিবেন না, ঠিক আছে। 3 নাম্বার কি বলবো, আপনি মুখটা ফুলান। 4 নাম্বার বলবো আপনি ছিঁড়ি দেন বা দাঁত দেখান। আর 5 নাম্বারে আমার হাতের উপরে আপনি চাপ দেন, তখন দেখবো তার সার্ভাইকেলের, তার প্লাটিজমা মাসেলের স্টেনটা দেখতে হবে। এটা হলো ফেসিয়াল নার্ভের যে তোমার টার্মিনাল ব্রাঞ্চ, তার যে সাপ্লাই, এটার ফাংশনটা আমি দেখতেছি, ঠিক আছে। কি ফেসিয়াল নার্ভের এই তখন জিজ্ঞেস করবেন টার্মিনাল ব্রাঞ্চ কয়টা, নামগুলো কি কি, ওকে। এরপর বাকি থেকে কি ফিস্টুলা টেস্ট। ফিস্টুলা টেস্ট হলো যে আমি তখন আবার আরেকবার পারমিশন নিতে হবে যে স্যার আই নিড আর্মস চেয়ার অ্যান্ড অ্যাটেন্ডেন্স, কারণ এই ফিস্টুলা টেস্ট করতে গিয়ে আমি দেখবো তার ভার্টাইগো হয় কিনা, ঠিক আছে। যদি ভার্টাইগো হয় তাহলে সে পড়ে যেতে পারে না, এজন্য স্বাভাবিক চেয়ারের চেয়ে এই চেয়ারটা তার জন্য একটু সেফ। আবার যদি সে পড়ে যায়ও, তখন পাশে লোক থাকলে ধরতে পারে। তো আমি এটা কীভাবে করবো, হ্যাঁ এরকম একটা সাপোর্ট দেবো, হ্যাঁ আচ্ছা দেখো এইটা সাপোর্ট দেবো, একটু এদিকে এই 1 2 3 এই জায়গায় তুমি চাপ দিবা, চাপ দিয়ে 20 সেকেন্ড রাখবা, রাখার পরে তাকে জিজ্ঞেস করবো আপনার মাথা ঘুরাচ্ছে কিনা, এই যে এই মানে বলে সাপোর্ট একটু। আর এটা হলো ট্র্যাক আছে এই জায়গাটা, ঠিক আছে। এটা কি হয়, তোমার প্রেশার ক্রিয়েট হয়, সেমিসার্কুলার ক্যানেল নাম শুনছো, যদি ওই জায়গায় কোনো ফিস্টুলা থাকে, ওই প্রেশারের কারণে তার পেরিলিম্ফের প্রেশারটা বেড়ে যায়, তখন তার কি হতে পারে, ভার্টাইগো হতে পারে, বুঝছো কি না। এখন এই হলো তার এক্সামিনেশন শেষ, আর কোনো পয়েন্ট বাকি নেই, এক একজন এক একটা করো।